আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী 15/7/2024 তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের প্রথম অধ্যায় আকাইদের উপর একটি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই পূর্বের ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নের বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা একক কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে আল্লাহু মুমিনুন বলতে কি বুঝো? উত্তর হচ্ছে মুমিনুন অর্থ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। আল্লাহ মুমিনুন অর্থ আল্লাহ রক্ষণাবেক্ষণকারী এবং নিরাপত্তা দানকারী। তিনি আপন বান্দাদের মাঝে শান্তি ছড়িয়ে দেন এবং সৃষ্টি জগতের মাঝে নিরাপত্তা বিধান করেন, আর ওহীর মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ করেন। তিনি প্রতিটি সৃষ্টির যথার্থ তদারককারী। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাউফুন বলতে কি বুঝো? উত্তর, রাউফুন অর্থ পরম স্নেহশীল, অতীব দয়ালু, সমবেদনা প্রকাশকারী। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়ালু এবং সমবেদনা প্রকাশকারী। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। এই নামটি আর রহমান এবং আর রহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে তাওহীদের মর্মবাণীগুলো কী কী তা লেখো। উত্তর হচ্ছে, একজন মুমিনের কাছে সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ তার ঈমান। তার ঈমানের কাছে এ দুনিয়ার সকল সম্পদ, সামগ্রী ও ক্ষমতা একেবারেই তুচ্ছ। আর এই ঈমানের প্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস। ইসলাম নামক চিরশান্তির গৃহের প্রবেশদ্বার হলো তাওহীদে বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই মুমিনের সকল চিন্তা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাই তাওহীদে বিশ্বাস হচ্ছে মুমিন জীবনের মূল চালিকা শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, এটি হচ্ছে তাওহীদে বিশ্বাসের মূল মন্ত্র। এটি ইসলামের একটি কালিমা বা বাণী। এটিকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবাহ, আবার এটিকে কালিমাতুত তাওহীদও বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু তথা তাওহীদের বাণীর প্রচার ছিল সকল নবী রাসূলের প্রধান কাজ। তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছিলেন এবং এককভাবে আল্লাহরই ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পাওয়ার পর থেকে আজীবন মানুষের কাছে তাওহীদের বাণী প্রচার করেছেন। তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান জানিয়ে বলতেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আহমদ। এই ছিল মূলত তৃতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা চতুর্থ প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে জান্নাত বলতে কি বুঝো? উত্তর হচ্ছে, জান্নাতের শাব্দিক অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত, বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। 5 নম্বরে বলা হয়েছে জান্নাত মোট কয়টি ও তা কী কী? উত্তর হচ্ছে, জান্নাত মোট 8টি। 8টি জান্নাতের নাম হচ্ছে: 1 নম্বর জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর জান্নাতুল খুলদ, 3 নম্বর জান্নাতুল নাঈম, 4 নম্বর জান্নাতুল আদন, 5 নম্বর জান্নাতুল মাওয়া, 6 নম্বর দারুল করার, 7 নম্বর দারুল মাকাম, 8 নম্বর দারুল সালাম। এই ছিল মূলত একক কাজগুলোর প্রশ্ন এবং উত্তর। এ পর্যায়ে আমরা জোড়ায় কাজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে যে জাহান্নাম সম্পর্কে প্রথমে জোড়ায় আলোচনা করো এবং তা বিশ্লেষণ করো। জাহান্নাম সে আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দেবেন। ফার্সি থেকে দোজখ বলা হয়, বাংলাতে নরক। এটিকে আগুনের কারাগার বা জেলখানাও বলা যেতে পারে, যেখানে আল্লাহ দ্রোহীরা চিরবন্দী থাকবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, নবী রাসূলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় ও অপরাধ করে, তারা পরলৌকিক ঠিকানা হবে এই দুজক। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা কি কি করতে পারি তা জোরে আলোচনা করো এবং তা লিখে রাখো। এর উত্তরটি হচ্ছে, দুনিয়ার এই সামান্য জীবনের পর আছে অনন্তকালের জীবন, আর তার নাম আখিরাত। পরকালে মুক্তি এবং দুনিয়াতে সুখ শান্তি চাওয়া সকলেরই, তবে আখিরাতেই সেই শান্তি লাভ করা সফল হবেন সে সম্পর্কে কোরআন ও হাদিসে ধারণা পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সফলতা লাভের বিষয়গুলো বারবার তুলে ধরেছেন, যা পালন করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, যারা অদেখা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু আপনার রাসূল
আপনার প্রতি অবতীর্ণ হয়েছে রাসূলের মাধ্যমে এবং সেই সব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি অবতীর্ণ হয়েছে। আপনার পূর্ববর্তী যে নবী রাসূলদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করতে হবে। আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 3 থেকে 4। উপরোক্ত আয়াতদ্বয়ে সফলতা লাভে 6টি বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলোর প্রতি যথাযথ আমল করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও নাজাত লাভ বান্দার জন্য অবধারিত। এই ছিল মূলত জোড়াই কাজগুলোর প্রশ্ন এবং উত্তর। এখন যদি আমরা দলীয় কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কুফর বলতে কী বুঝো, কুফরের ক্ষেত্রগুলো নিয়ে দলগতভাবে আলোচনা করো এবং তারপর তা লিখে রাখো। উত্তর হচ্ছে ইসলামের সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর একত্বে বিশ্বাস বা তাওহীদ। এই তাওহীদ সহ ঈমানের অন্যান্য মূল বিষয়গুলোকে অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর ঈমানের বিপরীত। আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, নবী রাসূল, তাকদীর, মৃত্যুর পর পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, কিয়ামত এবং ঈমানের আরও বিভিন্ন মূল বিষয়গুলোর উপর অবিশ্বাস করাই হচ্ছে কুফর। আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পর তাদের দেখানো পথে না চললে পাপ ও পাপাচার মানুষকে কুফরের পথে ধাবিত করে। বিশ্বাসের যথার্থতা কাজের মাধ্যমে নিশ্চিত হয়। আবার ইসলামের বিধিবিধান ও আদেশ নিষেধ অবিশ্বাস করাও কুফর। সালাত, যাকাত, হজ ও সাওম এগুলো ইসলামের ফরজ ইবাদত। এগুলো অবিশ্বাস করাও কিন্তু কুফর। তাই আমরা কুফর থেকে দূরে থাকার চেষ্টা করব এবং দূরে থাকব। এই ছিল মূলত আজকের নমুনা প্রশ্নের উত্তরগুলো। এরপরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।